দর্শক, সংসদ ভবন এলাকায় মণিপুরি পাড়া গেটে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠানের খবর জানতে এই মুহূর্তে যুক্ত হচ্ছে তার সঙ্গে মনিরুল ইসলাম মিন্টু। আমরা এতক্ষণ সহকর্মী সাজেদা সুইটির কাছে সংসদের ভেতরের খবর জানছিলাম, আপনি আছেন সংসদের বাইরের অংশে, সেখানকার পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন বিস্তারিত জানাবেন। দর্শকরা ইতিমধ্যেই জানেন যে সরকারের দলীয় সংসদ সদস্য অর্থাৎ বিএনপির সংসদ সদস্যরা এবং বিএনপি জোটের সংসদ সদস্যরা তারা শপথ নিয়েছেন 11:15 দিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের কাছে এবং বেলা 12টার দিকে 11 দলীয় জোট জামাত ইসলাম সহ 11 দলীয় জোটের যারা নেতা রয়েছেন তাদের শপথ গ্রহণের জন্য নির্ধারিত রয়েছে। তবে আমরা জানতে পেরেছি যে সেই শপথটি আসলে জামাত ইসলাম নেবে কিনা। একটি গণমাধ্যমকে জামাত ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে বিএনপি যদি সংস্কার পরিষদের যে শপথ সেই শপথ না নেয় তাহলে তারা শপথ নেবে না। তবে সেটি আসলে আনুষ্ঠানিক বক্তব্য নয়, একটি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে আমরা জানতে পেরেছি। তবে যেটি রয়েছে যে আসলে বিএনপির যারা সংসদ সদস্য তারা শপথ নিয়েছেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের যে শপথ সেই শপথের জন্য প্রস্তুতি ছিল, কিন্তু ইতিমধ্যেই বিএনপি পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্ট করা হয়েছে এবং এখন বিএনপির সংসদীয় দলের সংসদীয় কমিটির যে সভা সেই সভা অনুষ্ঠিত হচ্ছে এবং এই সভাতেই তারা সংসদ নেতা এবং প্রধানমন্ত্রীর যে নাম সেটি তারেক রহমানের নাম তারা গৃহীত করছেন এবং এর পরে আনুষ্ঠানিকতা রয়েছে মূলত আজকে বিকেল 4টায় মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার যে শপথ সেই শপথ অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং এটি যাতে বাইরে থেকেও মানুষ দেখতে পারেন এই শপথ অনুষ্ঠানটি, সেই জন্য সংসদ ভবনের চারপাশেই কিন্তু এলইডি মনিটর দেওয়া হয়েছে এবং সংসদ ভবনের সামনের যে মানিকমা এভিনিউ সেই মানিকমা এভিনিউ যানবাহন চলাচলের জন্য সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে সর্বসাধারণ তারা এলইডি মনিটরে এই যে শপথ অনুষ্ঠান সেটি তারা দেখতে পারবেন এবং বিকেলে 4টায় যে শপথ গ্রহণ সেই শপথ অনুষ্ঠানে যোগদান করার জন্য দেশি বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধি তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা হয়তো বেলা 2টার পর থেকে তারা এই অনুষ্ঠানে যোগদান করবেন। তবে এর আগে সকালে যখন নবনির্বাচিত সংসদ সদস্যরা তারা শপথ নেওয়ার জন্য আসছিলেন, সেক্ষেত্রে কিন্তু মণিপুর যে গেট সেই গেটে কিন্তু কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। বিশেষ করে সংসদ সদস্যদের যে গাড়ি বহর অর্থাৎ সে গাড়ি প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তার কিছু কড়াকড়ি এবং গণমাধ্যমের চাপ, নেতাকর্মীদের চাপ, ফলে তাদের ভিতরে প্রবেশ করতে যে নির্দিষ্ট যে সময় সেই সময় যদি অনেক বেশি সময় লেগে যায়। ফলে আমরা দেখেছি যে বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, তারা গাড়ি বাইরে রেখেই তারা পায়ে হেঁটে ভিতরে প্রবেশ করেন এবং সে সময় তারা যে প্রতিক্রিয়া জানিয়েছেন তারা বলেছেন যে একটি গণতান্ত্রিক যে দীর্ঘ আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের উদ্দেশ্যে জনগণ যে ভোট দিয়েছেন সেই ভোটের প্রতিশ্রুতি তারা রক্ষা করবেন এবং সেক্ষেত্রে তারা একটি দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত এবং মানবিক একটি বাংলাদেশ গড়ায় এবং যারা নিজ নিজ এলাকা থেকে যারা নির্বাচিত হয়ে এসেছেন তাদের নিজ এলাকাকে গুরুত্ব দিয়ে এবং যারা জাতীয় নেতা রয়েছেন তারা সারা বাংলাদেশের যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য সহ বিএনপি যে 31 দফা ঘোষণা করেছে সেই 31 দফার আলোকে এবং যে নির্বাচন যে ইস্তেহার ঘোষণা করেছে সেই ইস্তেহারের আলোকেই তারা তাদের যে রাষ্ট্র পরিচালনার যে কার্যক্রম এবং তাদের যে ধারাবাহিক যে পদক্ষেপ সেই পদক্ষেপগুলো হবে। তো এখন আসলে যে পরবর্তী যে আনুষ্ঠানিকতা সেটি রয়েছে আসলে বেলা 12টার দিকে জামাত সহ 11 দলীয় জোটের শপথ গ্রহণ। তবে তাদের আসলে উপস্থিতি বা তাদের শপথ গ্রহণের যে বিস্তারিত সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে জানতে পারিনি।